প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে রান্না করব বোয়াল মাছ আর সিমের বিচি। এখানে বোয়াল মাছে লবণ মরিচ হলুদ মেখিয়ে রেখেছি আগেই। এখন তেলটাও গরম করে নিলাম। এই যে দেখছেন আপনারা, মাছ ভেজে নিচ্ছি, সাথে সিমের বিচিটা দেখিয়ে দিলাম আপনাদেরকে। এখন আবার দেখিয়ে দিব মাছটা কি অবস্থা, ওটা দেখলাম। সাথে আবার রসুন পেঁয়াজ বেটে রেখেছিলাম, সেটাও দেখিয়ে দিলাম। এই যে রসুন পেঁয়াজ বাটা। আর আমি যেহেতু বাসায় আজকে একজন খাবো দুপুরবেলা, সেজন্য এই যে নিজের জন্য একটু ভাতও রান্না করে দিলাম। এই যে এখানে আবার দেখেন আমি যে একটু রসুন পেঁয়াজের মধ্যে হলুদ মরিচ এগুলো অ্যাড করব। এই যে দেখেন আপনি, হলুদ মরিচ দিয়ে দিলাম আগেই 3 চামচ, 4 চামচে আপনি 2 চামচ দেবেন, আমি আমার পরিমাণ মতো দিলাম। আর হলুদ অবশ্যই 4 চামচে হাফ চামচ দেবেন, না হয়তো বেশি হয়ে যাবে। আর লবণ দেবেন 4 চামচে আপনি এক চামচ থেকে একটু বেশি দিয়ে দিবেন, ঠিক আছে। পরে একটু পানি অ্যাড করে নিলাম, পানি অ্যাড করে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এখন মাছ ভাজার পরে যে তেলটা ছিল ওই তেলটার মধ্যেই আমি যে আমার ইনগ্রিডিয়েন্টসগুলি দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে এটা ভালোভাবে মশলাটা কষাতে হবে। আর এদিকে দেখলাম যে ভাতটা কি হলো নাকি, ভাতটা সিদ্ধ হওয়ার জন্য দেখলাম ভাত হচ্ছে কি না। এখন দেখেন আমি ওটাও দেখতে দেখতে এদিকে মশলাটা ভালো করে কষে আসতেছে। এখনও কষা হয় না, কষা হয়ে গেলে আমি এই যে সিমের বিচিটা দিয়ে দিব। সিমের বিচিটা দিয়ে ভালো করে কষিয়ে ভেজে নিতে হবে। যে যেটা বোঝেন, আমাদের বাসায় তো বলে যে এটা কষাইতে হয়, আর অনেকে বলে যে মশলার মধ্যে এটা ফ্রাই করে নিতে হয়। এটা যার ভাষা যেমন আর কি। এখন আমি এই বিচের মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো আর কিছু কাঁচামরিচ কেটে দিয়ে দিলাম। এখন ভালো করে নেড়ে ছেড়ে আর এদিকে দেখিয়ে দিব যে মাছটা কীভাবে ভাজলাম, কতটুকু ভাজলাম ওই আর কি। এখন দেখেন এই যে নেড়ে ছেড়ে দিচ্ছি ভালোভাবে, এটা কষানো হতে হবে। এই যে তেল উঠে গেছে দেখেন, কষাতে কষাতে তেল উঠতে হবে। যখন তেল দেখা যাবে আপনার পানিটা টেনে যাবে, তখন আপনি তরকারির ঝোল অ্যাড করবেন। আমি অবশ্যই এখানে আলাদা করে একটু গরম পানি করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। তো আপনি চাইলে ঠান্ডা পানিও দিতে পারেন, তবে আপনি গরম পানি দিলে ভালো। আর আপনি দেখেন, আপনাদেরকে আমি একটা পরিমাণ দেখিয়ে দিয়েছি আমি কতটুকু পানি দিয়েছি, ওটা খুন্তি দিয়ে দেখিয়ে দিলাম। যখন বলক আসলো তখনই আমি মাছগুলা দিয়ে দিব। এই যে দেখেন মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে নেড়ে ছেড়ে ঢেকে রেখেছিলাম। এখন ঢাকনা তুলে দেখলাম যে কেমন হলো, আপনাদের দেখানোর স্বার্থে ভালো করে রেখেছে। আর অবশ্যই বিচিগুলো ভাঙা যাবে না, বিচিগুলো যদি ভেঙে ফেলেন তাহলে তরকারি স্বাদ পাবেন না। এই যে দেখেন।